শ্রী অনুকূল দাস সেখান থেকে উত্তরণের জন্য দেশের সরকার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার কিশোর উৎকর্ষ মঞ্চ রূপে একটা মঞ্চ তৈরি করে এই কিশোরদের কি করে ডান্সের মধ্যে কোথায় উড়ে যাবে তার মতো করে নক্ষত্র তারা আকাশে উঠবে। এই যে স্বাধীনতা এনে দেওয়া আমি honored to be in this program যে এতগুলো বালিকাদের মাঝে আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি। স্বামী বিবেকানন্দজি এখানে একটা ফেস্টুন বা ব্যানার আপনারা লাগিয়েছে, কি বলেছে? উঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। আমাকে বাদ দিয়ে দিন, যারা শিক্ষক শিক্ষিকা আপনারা আরো বেশি করে ব্যাখ্যা করতে পারবেন। এই মহান মানুষের এই বিবেকানন্দজি যে একটা প্রভাব, উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত, এটা তো আমাকেও বলছি। আমি এখানে বসে যখন পড়ছিলাম আরো অনেক দেখো এটা তো তোমার জন্য এটা যুদ্ধ, তোমার লক্ষ্যে তোমার পৌঁছাতে হবে। মানুষের জন্য যে আমরা কাজ করতে চাই, ব্রিজ নির্মাণ করতে চাই, সড়ক তৈরি করতে চাই, হাসপাতাল তৈরি করতে চাই, হায়দ্রাবাদ চেন্নাইয়ের মতো স্বাস্থ্য পরিষেবা আমার রাজ্যে আনতে চাই, সেই লক্ষ্যে আমরাও অভিযোগ এবং বিবেকানন্দজি এই যে বাণী উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো, সেই চারাগাছ যখন বৃক্ষে পরিণত হবে, মহিলায় পরিণত হবে, যেমন যত্ন আমরা নেব সেমন তেমন বৃক্ষ হবে, তেমন তার ফল হবে, তেমন সে ছায়া দেবে। সেই কবি কবে লিখেছিলেন, এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সেই কবি আবার লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নারী দিবে অধিকার হে বিধাতা। একটা সময় ছিল যেখানে মেয়েরা অঙ্ক করে থাকত, বালিকা থেকে যৌবনে পদার্পণ করার আগে যাকে বিয়ে দিয়ে দেওয়া হতো, যার শরীরটাই এখানে তৈরি হতো না, সংসারের দায় নেওয়া, সংসারের ভার নেওয়া, সন্তান জন্ম দেওয়া, তার আগে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে যেতেন। আজকে সমাজ ভালো আছে, আজকে সংবিধান দিয়েছে আমাদের সমান অধিকার, আজকে নারী পুরুষ আমরা একসাথে কাজ করছি।